এই ট্র্যাকারটাতে ঢুকলে আমরা এই ধরনের জিনিসগুলো দেখতে পাবো যে জিরো ভিজিট, জিরো ক্লিক, জিরো কনভার্সন, রেভিনিউ কন্ট্রোল। তার মানে এইখানে আমাদের সবগুলো জিনিস এখানে অ্যাড করতে হবে, কারণ এই প্রোফাইলেই আপনি দেখতে পারবেন যে আপনার ট্রাফিক সোর্সে কত টাকা খরচ হয়েছে, আপনার প্রফিট কত আছে, অফারে আপনার প্রফিট কত, লস কত, কান্ট্রি ওয়াইজ আপনি দেখতে পারবেন, ক্যাম্পেইন ওয়াইজ দেখতে পারবেন, স্ট্যাটিস্টিক্স। তার মানে এখানে আমাদের দুইটা জিনিস না, সবগুলো জিনিস এখানে অ্যাড করতে হবে ট্র্যাকারের মধ্যে। আমরা যদি নেটিভ ক্যাম্পেইন বা পুশ ক্যাম্পেইনে যাই, তাহলে ট্র্যাকার যদি আমাদের না থাকে তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো না, অনেক কিছু মিস করব। কারণ আপনি যদি ট্র্যাক করতে না পারেন তাহলে দেখা যাবে যে কেউ একজন ভুয়া ট্রাফিক আমাদেরকে দিয়ে দিচ্ছে, তো যার কারণে আমাদেরকে ট্র্যাকারটা ইউজ করতে হবে। এখন ট্র্যাকারটা ইউজ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে এখানে হোমে। তো হোমে গেলে এখানে দেখবেন যে ক্যাম্পেইন হচ্ছে। তো আমি হ্যাঁ, আমি স্কাইপে দিয়ে রেকর্ডিং করতেছি না, ইয়া দিয়ে স্ক্রিন রেকর্ডার দিয়ে করতেছি। আচ্ছা, তো এখানে ক্যাম্পেইন, তারপরে অফার্স, ল্যান্ডিং, তারপরে ফ্লো, ট্রাফিক সোর্স, এফিলিয়েট নেটওয়ার্ক, মানে প্রত্যেকটা জিনিস এখানে সেট করা যাবে। ঠিক আছে, তো প্রথম দিকে আমরা যেটা সেট করব সেটা হচ্ছে এফিলিয়েট নেটওয়ার্ক। আমরা কোন কোন নেটওয়ার্কগুলোতে কাজ করব, তো এখানে ফ্রিতে আপনি সর্বোচ্চ 3টা নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো সাপোজ আমরা কাজও করব 3টাতেই। আমি অ্যাড কম্বোটা সাপোজ সেট আপ করবো। আমি যদি এখানে লগ ইনে যাই এবং এইখানে আমরা এই এফিলিয়েট নেটওয়ার্কে আসার পর এখানে নিউর পাশে এখানে একটা টিক মার্ক আছে, আমি এখান থেকে নিউ ফ্রম টেমপ্লেট এই জিনিসটা দিব। হ্যাঁ, নিউ ফ্রম টেমপ্লেটটা আমি দিব। দেওয়ার পরে যে শুরুতে আসছে দেখেন অ্যাড কম্বো। হ্যাঁ, প্রত্যেকটা নেটওয়ার্ক এখানে নাম চলে আসবে। আপনি অ্যাড কম্বো ক্লিক করে নেক্সট ক্লিক করলেন, দেন এইখানে আপনাকে একটা পোস্ট ব্যাক ইউআরএল দিচ্ছে। হ্যাঁ, এই এই ইউআরএলটা আমাদের লাগবে। খুবই স্লো নেট। একদম এখন এখন এটাতে মানে অফ করে রাখবো বা ইয়াত হয়ে থাকবে সেটারও তো মনে করেন যে সুযোগ। আপনারাও দেখবেন যে মানে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। তা আমি চাচ্ছিলাম আসলে মানে কাজ এখন দেখতেছি যে আবার ফেসবুকটা আমাদের অফ হয়ে গেল, এটা আবার কবে চালু হয়। অবশ্য ফেসবুক যদি নেক্সট উইকে চালু না করে প্রপারলি, এই উইকে বা এই উইকের শেষের দিকে দেখবেন যে ই কমার্স ব্যবসায়ীরাই মাঠে নেমে যাবে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দোকানদারদের জন্য ভালো হবে কিন্তু অন্যান্যদের জন্য খুব ক্ষতি হবে। হুম, আচ্ছা, তো হচ্ছে যে আমি হচ্ছে যে একটু ইয়ে করি, কি বলে যে পুরোটা আমরা একটু তারপরেও মনে করেন শিখে রাখি, আমাদের ইন ফিউচার কাজেও লাগতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তো আমি এখানে এফ নিউ, হ্যাঁ, প্রম টেমপ্লেট এখানে গেলাম। এতক্ষণে আসছে। আচ্ছা, অ্যাড কম্বো এখানে দিয়ে নেক্সট নেক্সট দেওয়ার পর এইখানে আমরা এই যে পোস্টব্যাক ইউআরএলটা এটা আমরা একটু কপি করব। হ্যাঁ, কপি করে এটা সেভ দিয়ে দেব। ঠিক আছে, এটা আর কিছু করা লাগবে না। এখন সেভ দেওয়ার পর এইখানে আমরা অ্যাড কম্বোতে লগ ইন করে যে লিঙ্কটা সেভ করলাম এই লিঙ্কটা আবার এইখানে দেখেন একটা অপশন থাকে প্রত্যেকটা কোম্পানির, পোস্টব্যাক টাইপের অপশন। তো পোস্টব্যাকে গেলাম, যাওয়ার পর এখানে সেটিংয়ে যাব। একদম প্রথম যেটা, হ্যাঁ, এইটা এখানে আমার একটা লিঙ্ক দেওয়া আছে আমার একটা অন্য একটা ট্র্যাকারের। তো এখানে আমরা হচ্ছে গিয়ে পুশব্যাকটা পেস্ট করে দিয়ে সেভ করে দিব। অন্য কোন নিচেরগুলো ধরা লাগবে না, এগুলো ধরা লাগবে না, শুধু এটাতে দিয়ে আমরা সেভ করে দেব। তাহলে অ্যাড কম্বো হয়ে গেল আমার। সেম ভাবে আমরা সাপোজ এখানে অন্য নেটওয়ার্কগুলো সেম, মানে মোটামুটি
ইয়া আছে, ইজিলি মানে এখানে করা যায়, সব নেটওয়ার্ক সেট করা আছে যেহেতু। আচ্ছা, যেমন এখানে আমি টেরালিট লিখলাম, এই দেখেন টেরালিট চলে আসছে। দেন নেক্সট, সেম ভাবে এখানে পুশব্যাক কপি করব আর বসাবো আমরা টেরালিটসে গিয়ে। আর সারছে, শুধু ইউটিউব ছাড়া তারা কোনোটারই আর ফাস্ট রাখে নাই, সবগুলোরই মানে এরকম করে দিছে। আচ্ছা, তো এখান থেকে আমরা অপশনে গিয়ে প্রত্যেকটা কোম্পানিতে এই পোস্টব্যাকের অপশনটা থাকবেই, এটা একটু দেখে নিতে হবে। যেমন এই যে পিআইএন পোস্টব্যাক, হ্যাঁ, তো এই পোস্টব্যাকে গিয়ে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেব, এই লিঙ্কটা পেস্ট করে সেভ দিয়ে দেব। এই যে এটা অন্য যা যেভাবে আছে ওইগুলো ধরবো না, জাস্ট সেভ, দ্যাটস ইট। সেভ দিয়ে আমি কাজ শেষ করে নেব। তারপরে আসি আমরা এখানে এই দুইটা জিনিস সেভ করলাম। দেন হচ্ছে যে আমরা কোন কোন নেটওয়ার্কে বা কোথায় কোথায় অ্যাড চালাবো সেই জিনিসগুলো আমরা অ্যাড করব। তো ট্রাফিক সোর্সে যাই, ট্রাফিক সোর্স, এখানে গেলাম, নিউ প্রম্পট টেমপ্লেট, প্রম্পট টেমপ্লেট দিলে ভালো, আমরা একদম এগুলা টেমপ্লেট করা আছে ওইখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এই যে এখানে সাপোজ আমরা ফেসবুক সিলেক্ট করলাম বা র্যাপ কন্টেন্ট সিলেক্ট করলাম, নেক্সট। নেটে খুব ইয়ে করতেছে। নিউ প্রম্পট টেমপ্লেট, র্যাপ কন্টেন্ট, নেক্সট। হ্যাঁ, আসছে। তো এইখানে এই জিনিসগুলো, এখানে আপনার পুশব্যাক ইউআরএল টিউআরএল এগুলো লাগবে না, আমরা জাস্ট শেষ করব এখানে গিয়ে সেভ। তাহলে একটা অ্যাড হলো, দেন আরেকটা। সাপোজ আমরা হচ্ছে গিয়ে ফেসবুকে অ্যাড চালাবো, বা ফেসবুক তো এখন অফ, ফেসবুক ছাড়া আমরা অন্যগুলো এমজিআইডি
নেক্সট, সেভ। এ হচ্ছে যে আমরা এফিলিয়েট নেটওয়ার্ক এবং ট্রাফিক সোর্স এগুলো খুব ইজিলি অ্যাড করে ফেলতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে অফারের ক্ষেত্রে, হ্যাঁ, তো অফারের ক্ষেত্রে আমরা যে কোম্পানিগুলো থেকে আমরা ডিরেক্ট অফার নিয়ে কাজ করব এবং অথবা যে কোম্পানিগুলোতে আমরা ল্যান্ডিং লিংক, যেমন আমার ল্যান্ডিং লিংক, ওইগুলো নিয়ে কাজ করব, সেগুলোর ক্ষেত্রে কি করব বা কিভাবে কাজ করব, ঠিক আছে। এন্ড সেজন্য আমি একটা অফারের আর একটা কোম্পানি আমি ইয়েতো লগ ইন করি, ডিজি স্টোরও লগ ইন করি। এখানে ডিজি স্টোরটাও অ্যাড করি এফিলিয়েট নেটওয়ার্কে গিয়ে। অ্যাকাউন্ট ট্র্যাকিং। আচ্ছা, এখানে দেখেন অলরেডি আমাদের গুগল অ্যানালিটিক্স এবং ফেসবুক ট্র্যাকার অ্যাড আছে। তাহলে আরেকটা ট্র্যাকার আমি যদি সেট আপ নিউ ট্র্যাকিং দেই, এইখানে আমাদেরকে এই যে ট্র্যাকিং কোড লেখা, এটা বাদ দিতে হবে। ট্র্যাকিং, আরে না, ট্র্যাকিং পিক্সেল, হ্যাঁ, ট্র্যাকিং পিক্সেল ইউআরএল যেটা, সেটা দিতে হবে আমাদেরকে। আচ্ছা, আর যদি ট্র্যাকিং পিক্সেল, এইখানে হচ্ছে যে আমি এই লিঙ্কটা, পুশব্যাকের যে লিঙ্কটা, সেটা দিয়ে দেব। তারপর এখানে অল সেলস টাইপে অল, এটা দিলাম আমি। বিমব, এভাবে আমরা অল অল দিয়ে এখানে দুইটা জিনিসই দিতে পারি। আচ্ছা, মানে এইখানের যে ব্যাপারটা, অর্ডার ফর্ম এন্ড অর্ডার কনফার্ম, এখানে শুধু অর্ডার ফর্মই হবে, অর্ডার কনফার্মেশন পেজ হবে না। দেন আমি সেভ দিয়ে দেবো। তো আমি এটাতে কাজ করবো না, এই জন্য সেভ দিচ্ছি না, এটা সেভ দিয়ে দেবো। তো আমার এখানে সেভ হয়ে গেল ডিজি স্টোর। এখন আমি অফার লিঙ্কে আসি, কারণ অ্যাড কম্বো আর ইয়েতে টেরালিটসে তো অফার লিঙ্ক হবে না। তো ডিজি স্টোরে হচ্ছে যে অফার লিঙ্ক। অফার লিঙ্কগুলো আমরা কিভাবে অ্যাড করব? আচ্ছা, এইখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, মানে খেয়াল করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা যখন এখানে প্রমোট নাওতে ক্লিক করি, তখন আমাদেরকে এই ধরনের লিঙ্ক দিচ্ছে। আমরা যখন এফিলিয়েট সাপোর্ট পেজে যাই, এর আগে দেখছিলাম আমরা get your link below, এই যে এখানে হচ্ছে যে আমাদের লিঙ্ক, দেখেন এখানে দুইটা জিনিস বলছে। একটা হচ্ছে যে এফিলিয়েট আইডি, তো আমি এটা দিলাম ক্যাম্পেইন কি। হ্যাঁ, আপনি যদি ক্যাম্পেইন কি, ক্যাম্পেইন কি আমরা দিলাম না, বিএসএল। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে যদি আমরা অফার ইউআরএল হিসেবে অ্যাড করি,
এখানে নাম দিলাম জিনিয়াস ওয়েব অফারের নাম, এবং এখানে নেটওয়ার্ক দিলাম ডিজি স্টোর। এখন এখানে যদি আমি এটাকে অ্যাড করি এভাবে, এটা আমাদের মানে ইয়া হবে না, কি বলে যে আপনার লিড আসলে এখানে দেখাবে না। তো কি করতে হবে সেটা হচ্ছে যে, এটাই আমি ইয়া করে দেখাচ্ছি। ওকে, আমরা যে এফিলিয়েট নেটওয়ার্কগুলোতে গেলাম, দেখেন এখানে যদি ডিজি স্টোরটা এডিট করি, এখানে দেখাচ্ছে এফিলিয়েট নেটওয়ার্ক কোয়েরি স্ট্রিং ফর সিআইডি। হ্যাঁ, আবার অ্যাড কম্বোতে যদি যাই, এটাতে যদি এডিটে যাই, তাহলে এটারটা কি, এটারটা হচ্ছে ক্লিক আইডি, মানে এক একটা নেটওয়ার্কের আইডি এক এক রকম। তো সেজন্য আমরা যে নেটওয়ার্কের অফারগুলো অ্যাড করব, যেমন এটারটা হচ্ছে সাব আইডি 1, তাহলে আমরা কি করব, এখানে আমি এখানে ডিজি স্টোরটাতে একটু আবার দেখে নেই, ডিজি স্টোরের আইডিটা কি, এটা হচ্ছে সিআইডি। এখন এটা হচ্ছে যে মানে 1 মিলাইতে হবে। 1 মিলানো বলতে কি, মনে করেন যে অফারে গেলাম, নিউ অফার, এখন ওদের এই বিমবের ক্লিক আইডির সাথে আমাদের যে ক্লিক আইডি যে কোম্পানির, ওইটা আপনাকে অফারের মধ্যে দিতে হবে। কিভাবে, তো তাহলে এই কোম্পানির ক্লিক আইডিটা কি, ওইটা ডাইরেক্ট এই টোকেনটা ইজ ইকুয়াল টু এইটা, এই টোকেনটা ক্লিক আইডি। এখন এটা যদি আমি ডিজি স্টোরে বসাইতে যাই, তাহলে ডিজি স্টোরে বসাইতে হবে আমাকে ক্লিক আইডি ইজ ইকুয়াল টু সিআইডি। যদি আমি অ্যাড কম্বোতে বসাইতে যাই, তাহলে আমার বসাইতে হবে, মানে বুঝাইতে হবে যে ক্লিক আইডি ইজ ইকুয়াল টু ক্লিক আইডি, অ্যাড কম্বোতে এরকমই। তারপরে যদি আমি ইয়াতে বসাইতে যাই, এটার নাম কি, টেরালিটসে, তাহলে ওইখানে হচ্ছে যে সাব আইডি 1, এরকম ভাবে আমাদেরকে বসাইতে হবে। তাহলে মানে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা যদি না দেই আমরা, তাহলে সে লিডগুলো ট্র্যাক করতে পারবে না। এখন এই জিনিসগুলো আমরা কোথায় দিব বা কিভাবে দিব, হ্যাঁ, সেটাই আমি ইয়ে করতেছি। এখানে আমরা যে অফার লিঙ্কটা নিব, এই যে এখান থেকে অফার লিঙ্কটা নিলাম, অফার লিঙ্কটা নেওয়ার পর অফার লিঙ্কটা এখানে বসাবো, এখানে বসাবো। বসানোর পরে আপনি যখন দেখবেন যে অফার লিঙ্কে অলরেডি কোশ্চেন মার্ক আছে এবং এখানে একটা এন্ড আছে, তাহলে আমরা আরো অ্যাড করতে চাইলে আরেকটা এন্ড বসাইতে হবে। এন্ড এখন প্রথমে আসবে আমার নেটওয়ার্কের ক্লিক আইডি, এটা হচ্ছে ডিজি স্টোর, তো তাদের ক্লিক আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে যে আপনার সিআইডি, সিআইডি। তো এখানে ব্র্যাকেট আমি ইউজ করতেছি না, কেন, কারণ সে এই যে পিআইডি ইজ ইকুয়াল টু কি, বিএসএল, দ্যাট মিনস তারা মানে ইয়ার ওই ব্র্যাকেট ছাড়াই ইউজ করে। তো আগের গুলো যেহেতু ব্র্যাকেট ছাড়া ইউজ হচ্ছে, তাহলে আমার এটা ব্র্যাকেট ছাড়া ইউজ হোক। হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এখন হচ্ছে যে আপনার এটা হচ্ছে বিমবের ক্লিক আইডি, এটাকে আমি কপি করে দেন হচ্ছে যে আমার অফার লিঙ্কে বসাইতে হবে। এই কাজটা হচ্ছে এখানে একটু হার্ড এই ট্র্যাকারে। হ্যাঁ, ক্লিক আইডি আমি বসাই নিতে হবে। তো এটা হচ্ছে যে একবার সবগুলো অফার আপনি একবার আইডি গুলো একটু বুঝে বসাই দিলে পরবর্তীতে আমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের ইয়া, এখন আমি সেভ করে দিলাম। সরি, নাম দেই নাই অফারের, জিনিয়াস ওয়েব, এবং এটা আপনার কোন নেটওয়ার্ক আর ডিজি স্টোরে। দেন আই এম গোয়িং টু সেভ, এখন সেভ করে দিলাম আমি অফারটা। তো একটা অফার যখন আপনি একবার এখানে দিবেন, পরবর্তীতে আপনি যত ল্যান্ডিং পেজ, যত আরেকটা জিনিস, এই ট্র্যাকার ইউজ করলে আপনারা কিন্তু ল্যান্ডিং পেজে কোনো ধরনের অফার লিঙ্ক বসাইতে পারবেন না। হ্যাঁ, সেখানে আপনাকে কি বলে যে বিমবি একটা লিঙ্ক দিবে, সেটাই আপনার ল্যান্ডিং পেজে সব অফারের জন্য। কারণ বিমবের বা ট্র্যাকার ইউজের একটা সুবিধা হচ্ছে যে আমরা যখন কাস্টমার
যখন আমাদের ওয়েবসাইটে আসবে, মনে করেন যে আরে চলে যাচ্ছ নাকি? আচ্ছা, একটা কাস্টমার যখন আমাদের কাছে আসবে, অ্যাড দেখবে এবং মনে করেন যে সে অ্যাড দেখলো, কাস্টমার অ্যাডভার্টাইজমেন্ট দেখলো আমাদের অ্যাডস, দেন হচ্ছে সে এখানে আমার এখানে বাটনে ক্লিক করলো, অর্ডার নাও বা লার্ন মোর, হ্যাঁ বাটন ক্লিক ক্লিক, তখন আমরা তাকে দেখাবো কি ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো ল্যান্ডিং পেজ এখন আমরা এই ট্র্যাকার থাকলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা একটা কাস্টমারকে একটা লিংকের মাধ্যমে টোটাল মানে 2টা 3টা 4টা আপনি যতটা চান, মনে করেন আপনার 100% ভিজিটর, 100 জন ভিজিটর, আমি চাইলাম যে 30 মানে ল্যান্ডিং পেজ আমি সাপোজ 2টা বা 3টা করলাম, তখন আমি চাইলাম যে এখানে আমার 50 জন যাবে, এখানে 50%, আর লেখা যায় না, আর এখানে 50%, 50%, হ্যাঁ। তো আর যদি আমি চাই যে না, আমি 3টা ল্যান্ডিং পেজ দিব, হ্যাঁ 3টা ল্যান্ডিং পেজ দিব আমি, তো আমি আরো একটা দিলাম, তো দেন আমাকে 33.33 এরকম সামথিং করে আমি 3টাতে ভিজিটর দিতে পারবো। মানে এটা হচ্ছে যে ট্র্যাকারের সুবিধা। এবং অফারের ক্ষেত্রেও সেম, আপনি মনে করেন যে ডিজি স্টোরের অফারগুলো ক্যাম্পেইনগুলো আমরা যখন করব, তখন এখানে কয়েক ধরনের ল্যান্ডিং পেজ থাকে, যেমন এখনই আমরা লিঙ্ক জেনারেটের সময় দেখলাম বিএসএল, আবার বিএসএল উইথ বাই বাটন, ইমিডিয়েট ভিজিবল, টিএসএল, হ্যাঁ টোটাল 3টা এখানে আছে। তো আমরা মানে 3টা লিঙ্ক নিয়ে যদি কাজ করতে চাই যে এই অফারটার কোন লিঙ্কটা, কোন অফারটা ল্যান্ডিং এর লিঙ্কটা ভালো কাজ করে, কোন অফারের লিঙ্কটা, সেক্ষেত্রে আমরা আমাদের ভিজিটর গুলারে প্রথম 2 দিন এই 3টা লিঙ্কে মনে করেন যে 30% করে পাঠাইলাম, দেন আমরা দেখলাম যে কোনটাতে কনভার্ট হয় বেশি, দেন আবার একটা করে দিলাম। তো এই জিনিসগুলো যদি আপনি সাপোজ আপনি ফেসবুকে একটা ক্যাম্পেইন করছেন, এগুলো যখন চেঞ্জ করতে যাবেন তখন আপনার অ্যাডটা আবার অফ হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে, আবার এটা চেকিং, মানে এরকম। কিন্তু আপনি ট্র্যাকার দিয়ে যখন করবেন তখন আপনার আর এটা হবে না। এটা কিভাবে আমি দেখাচ্ছি, যেমন আমরা ল্যান্ডিং এ গেলাম, হ্যাঁ অফার অ্যাড করলাম, ল্যান্ডিং এ গেলাম, আমি একটা ল্যান্ডিং পেজ অ্যাড করি এখানে সাপোজ, এখানে 2টা ল্যান্ডিং পেজ দেখবেন, এটা একটা ল্যান্ডিং, এটা একটা ল্যান্ডিং, 2টা। তো আমি করলাম কি ল্যান্ডিং অ্যাড করব এখানে বিমবে, নিউ, দেন নেম দিলাম যে কফি 1 ইউআরএল, দেন সেভ, দেন আরেকটা দিলাম, এটা দিলাম কফি 2, দেন লিঙ্ক দিলাম, দেন সেভ দিলাম। আচ্ছা, তাহলে আমি এখানে 2টা ল্যান্ডিং পেজ অ্যাড করছি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমি আগে একটা ফ্লো তৈরি করব যে আমার ভিজিটরগুলো কোন ফ্লোতে যাবে, মানে কি ক্লিক করলে কি আসবে। আমি এখানে ফ্লোতে গেলাম, ফ্লোতে গিয়ে আমি এখানে নিউতে ক্লিক করব। আচ্ছা, নিউতে ক্লিক করলে এটার নাম আমরা দিতে পারি যে আমাদের নাম অনুযায়ী, যেমন আমি একটা সাপোজ আমি একটা অ্যাড কম্বোর ক্যাম্পেইন করব বা ডিজি স্টোরে ক্যাম্পেইন করব, ডিজি 29 জুলাই, তারপর জিনিয়াস, মানে যেভাবে সেভ করা যায়, ওকে দিয়ে দিলাম একটা। কান্ট্রি চাইলে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এটা হচ্ছে নামটা, নাম দেওয়ার পরে এখানে হচ্ছে প্যাথ 1। আচ্ছা, এইখানে আমরা কি করব যে ল্যান্ডিং পেজ এন্ড অফার 2টা জিনিস অ্যাড করতে বলতেছে।
তো ল্যান্ডিং পেজ, আমরা এখানে ল্যান্ডিং পেজে যাই, অ্যাড ল্যান্ডিং, এখানে তো আমাদের ল্যান্ডিং আছেই, অ্যাড ল্যান্ডিং। তখন এখানে আপনি ক্লিক করলে ল্যান্ডিংগুলো আসবে, যে আপনার ল্যান্ডিং। হ্যাঁ, তো আমি কফি ওয়ান সিলেক্ট করলাম। আচ্ছা দেখেন এখানে দেখাচ্ছে যে 100%, মানে এখানে তুমি কি 100% ভিজিটর এখানে দিতে চাও, নাকি তুমি আরেকটা ল্যান্ডিং অ্যাড করতে চাও, যে এটা এটা দিলাম আমরা, এখন হয়ে গেছে 50-50। ঠিক আছে, অথবা আপনি কাস্টমলিও এখানে চেঞ্জ করতে পারবেন, যে মানে কত কত দিবেন। আচ্ছা মনে করেন আমি এখানে 50 দিলাম, এখানে 50। ঠিক আছে, তাহলে আমার 50-50 এখন হয়ে গেল, কাস্টমার আমার এখানে আসবে। তো এখন এ হচ্ছে যে আমাদের মানে এখানে সেটআপ, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এরপরে আসি আমি এখানে অফারের ক্ষেত্রে সেম, আপনি একই ল্যান্ডিং এ অনেকগুলো অফার ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এখন এখানে একটা অফারই আমি এটাই দিয়ে দিচ্ছি, এখন দুইটা ল্যান্ডিং মিলে আমার একটা অফারই কাস্টমার যাবে। এখন আমি এটাকে সেভ করব। আচ্ছা এটাকে সেভ করলাম, তাহলে আমি এফিলিয়েট নেটওয়ার্ক অ্যাড করছি, ট্রাফিক সোর্স অ্যাড করছি, অফার অ্যাড করছি, ল্যান্ডিং অ্যাড করছি। দেন হচ্ছে যে আমি যাব ক্যাম্পেইনে। আচ্ছা ক্যাম্পেইনে গেলে এইখানে আমাকে একটা নতুন ক্যাম্পেইন, আমি ক্যাম্পেইন রান করব। সাপোজ আমি র্যাপ কন্টেন্টে একটা ক্যাম্পেইন রান করব, তো সেক্ষেত্রে আমি সেম ভাবে একটা নাম দিতে পারি, যে র্যাপ কন্টেন্ট ডিজি স্টোর 29 জুলাই। ওকে, ট্রাফিক সোর্স এখানে আমি র্যাপ কন্টেন্ট সিলেক্ট করে দেব। দেন ট্র্যাকিং ডোমেইন সিলেক্ট করার দরকার নেই, স্যান্ড পুশব্যাক লাগবে না, ট্রাফিক লস লাগবে না, এগুলো কিছুই লাগবে না। স্যান্ড পুশব্যাক মানে আমরা এখান থেকে যদি কারোকে পুশব্যাক দিতে চাই এটা লাগবে না আমাদের, ট্রাফিক লসও লাগবে না আমাদের, কিন্তু আমরা লাভ লস ওইটা দেখতে পারবো, এটা সমস্যা নাই। অল ঠিক আছে, কারেন্সি আমরা ইউএস ডলার, কস্ট মডিউল অটো, এটা সমস্যা নেই। আচ্ছা এখানে ডেস্টিনেশন আমরা কোথায় পাঠাবো, একটা প্লোতে পাঠাবো। হ্যাঁ, তো প্লোটা আমরা এখানে সিলেক্ট করি, ওই যে আমরা একটা প্লো ক্রিয়েট করছিলাম এইটা। ঠিক আছে, এখন প্লোতে আমাকে দেখাচ্ছে যে তোমার ভিজিটর প্যাথ 100% থেকে তারা এখানে এখানে যাবে, এইখানে এখানে। ওকে ঠিক আছে, দেন আমি এটাকে সেভ দিয়ে দেব। আচ্ছা সেভ দিলে এখন হচ্ছে যে সে আমাকে কয়েকটা লিঙ্ক দিবে। আচ্ছা এই যে এখানে লিঙ্ক দিচ্ছে। হ্যাঁ, যেমন প্রথম হচ্ছে যে ক্যাম্পেইন ইউআরএল। এখন আমি যদি ফেসবুকে ক্যাম্পেইন করি, ফেসবুকে বা সরি র্যাপ কন্টেন্টে বা যেখানে ক্যাম্পেইন করি, তখন এই র্যাপ কন্টেন্টে আমাকে এই পুরো লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে, এখন আসেন আরেকটা লিঙ্ক আছে এখানে, সেটা হচ্ছে ক্লিক লিঙ্ক। এটা আপনার চেঞ্জ হবে না, এটা একটাই এই লিঙ্কটা, এটা আপনি একটু কপি করে নেবেন, এটা আপনার কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমরা ক্লিক লিঙ্কটা দিয়ে কি করব সেটাও বলতেছি। ওই যে বলছি আমি, আপনার ল্যান্ডিং পেজে কোনো অফারের লিঙ্ক হবে না। ল্যান্ডিং পেজে আপনি লিঙ্ক দিবেন শুধু এইটা, মানে অফারের লিঙ্ক বলতে এইটা দিবেন, আপনি ডিজি স্টোরের লিঙ্ক দিবেন না, কারণ ডিজি স্টোর তো আপনি ফ্লো দিয়ে বুঝিয়ে দিতেছেন। তো আপনি যত ল্যান্ডিং পেজ বানাবেন সবগুলোতে লিঙ্ক হবে এইটা। এই লিঙ্ক দিলেই কি হবে, আপনার সফটওয়্যারে আপনাকে এই লিঙ্কটাকে রিডাইরেক্ট করে আপনার অফারে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সবসময় এই লিঙ্কটা ইউজ করব, এটা আলাদা আলাদা হবে প্রত্যেকের। তো এই লিঙ্কটা আমাকে সেভ করে রাখতে হবে। আমার ক্যাম্পেইন ইউআরএল হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কটাকে একটু টেস্ট করব, যে আমার এটা মানে কোন ল্যান্ডিং পেজে নিচ্ছে কিনা। ঠিক আছে, এটা তো অ্যাকচুয়ালি আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক না, এটা হচ্ছে ক্যাম্পেইনের লিঙ্ক। এখন এটা ফ্লোটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে আমি দেখলাম যে আমার ফ্লোটা ঠিক আছে, এই যে ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজে আনছে। এখন আমি এটা ক্লোজ করলাম, ক্লোজ করে আমি আবার সেম লিঙ্ক দিই, দেখি দেখায় কিনা, যদিও দেখানোর কথা না, কারণ এটা তো ইউনিক ভিজিটর না। আচ্ছা দেখাচ্ছে, দেখছেন এখন আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে। তো দিস ইজ দ্য থিংস অ্যাকচুয়ালি, যে একই লিঙ্ক সে ল্যান্ডিং পেজ একবার একটাতে নিবে। হ্যাঁ, এটা হচ্ছে যে এই ট্র্যাকারের
একটা বৈশিষ্ট্য। এখান থেকে আমরা চেকও করতে পারবো যে আমাদের কয়টা কি ইয়ে হয়েছে, যে আপনার কাজ হয়েছে বা অলরেডি ভিজিট সে 3টে দিয়ে দিছে, আমরা তো 2টা দিছি, ও আর একটা বাড়ে ওর এখান থেকে। কারণ এখান থেকে যখন লিঙ্কটা ক্রিয়েট হয় তখন এই কোম্পানি থেকেও একটা সফটওয়্যার বা রোবট এই লিঙ্কে যায়। এখন আমরা এটার রিপোর্ট দেখতে পারি যে রিপোর্টটা এটা কোন আইপি থেকে আসছে, ইয়েটা ক্লিকটা এই যে এখানে আইপি দেখেন, এই আইপি থেকে আসছে, আমার আইপি থেকে ডিভাইস মডেল, মানে এখানে আপনি প্রত্যেকটা, আচ্ছা ডিভাইস মডেল ডিটেক্ট করতে পারে না, সে ব্রাউজার নেম ডিটেক্ট করতে পারছে কিনা দেখি। হ্যাঁ, ক্রোমো ব্রাউজার থেকে আসছে, ঠিক আছে। তারপরে আপনার আইএসপির দরকার নাই। আচ্ছা কান্ট্রি দেখি, কান্ট্রিজ এই যে বাংলাদেশ থেকে আসছে। তারপরে সিটি, তার মানে এখানে সিটিটাও ট্র্যাক করতে পারে না, স্টেট না, এগুলো ট্র্যাক করতে পারে না। ওকে, দ্যাট মিনস আমরা এখানে প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাচ্ছি। আমি মানে আজকে হচ্ছে যে আপনাদেরকে কিছু কিছু ফাংশন ইয়া করলাম, যে আপনারা আগে হচ্ছে যে এই ব্যাপারগুলো আগে একটু বুঝতে হবে এবং প্রত্যেকটা ফাংশন একটু দেখতে হবে যে হ্যাঁ এই ফাংশনে এই কাজটা হয়, এই ফাংশনে এই কাজটা হয়। পরবর্তীতে আমরা এগুলার মানে প্যারামিটারগুলো নিয়ে আরো একটু ডিপলি আলোচনা করব, যে প্যারামিটারগুলো কিভাবে কাজ করে বা কোনটা কিভাবে কাজ হয়, যা বা যেগুলোতে অফার লিঙ্ক নেই সেগুলোতে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে। তো ওই জিনিসগুলোতে আমি আসব এবং ওইগুলো দেখব যে কিভাবে কি করতে হয়। কিন্তু আপাতত আমরা এইটাই দেখি, যে এতটুকু পর্যন্তই দেখি, যে এফিলিয়েট নেটওয়ার্কগুলো আমরা অ্যাড করব, ট্রাফিক সোর্সগুলো অ্যাড করব, অফার অ্যাড করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নেই, বাট ট্রাই করব, ভিডিওটা দেখব, একটা দুটো অ্যাড করে সমস্যাগুলো বুঝবো। তারপরে আপনার ল্যান্ডিং পেজ অ্যাড করতে পারবেন না আপনারা, কিন্তু এই দুইটা জিনিস অ্যাড করেন আর এটার ফাংশনগুলো একটু খুঁজে খুঁজে দেখেন, সমস্যা নেই। এটা তো ট্রায়াল অ্যাকাউন্টই, মনে করেন যে চলে গেল বা নষ্ট হয়ে গেল তাইলেও তো সমস্যা নেই, আমরা আরেকটা খুলে নেব, ঠিক আছে। তো আজকে আমি বেশি কাজ দিব না, এটার কাজে দিব, এটা আপনারা একটু দেখবেন সবাই।